এই বড় ভাই কি খবর? আরে ছোট অবশ্যই চাপ রে, তোকে এখন তো বছরে দেখাই যায় না। হ্যাঁ ভাই, আমি ভাই ঢাকার থাকি ভাই, এখন ব্যস্ত মানুষ ভাই, কাজ কাম করি, বুঝতে পারছেন? না গেটআপ সেটআপ দেখি তো না, সেই না, একবারে ভাই। হিরো হিরো লাগতেছে। হ্যাঁ, আমি মনে করেন ভাই এরকমই ভাই, মনে করেন 2 হাতে টাকা পয়সা কামাই 4 হাতে খরচ করি, বুঝতে পারছেন? ঠিক আছে, না ভালো। মনে হচ্ছে কোনে যাচ্ছেন ভাই? ভাই একটু মার্কেটে যাচ্ছি ভাই। মার্কেটে যাচ্ছেন কি করতে? ভাই আর কোশ না, এই যে আমার কাছে একটা ফোনের দরকার, বাটন ফোন আছে তো আমার কাছে, একটা টাচ ফোন কিনতে। আজকালকার দিনে কেউ নতুন ফোন কিনে নাকি? তাহলে কিনবেন সেকেন্ড হ্যান্ড ফোন। সেকেন্ড হ্যান্ড ভালো ফোন কোনে ভাও? আরে ভাই, ভালো ফোন তো মনে করেন ভাই আপনার একটু দেখা লাগবে ভাই, বুঝেন না? চারপাশে যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনি ভালো ফোন খুঁজে পাবেন। আপনি একটা কাজ করেন, আমার কাছে একটা ভালো ফোন আছে ভাই, 1,20,000 টাকা দিয়ে 15 দিন আগে এই ফোনটা আমি কিনছি, একদম নতুন ভাই, দেখেন এখন স্টিকারও তুলি, সুন্দর ফোনটা। ঠিক আছে? এই 4টা ক্যামেরা ভাই, এখন কিন্তু ভাই আইফোনের ক্যামেরা কয়টা? 3টা। আর এই ফোনের ক্যামেরা কয়টা? 4টা। চিন্তা করা যায় টেকনোলজি কোন জায়গায় চলে গেছে। দেখেন নতুন ক্যামেরা ভাই করছে, সাদা ক্যামেরা, দেখছেন? হ্যাঁ ভাই, ভাই, আপনি তো আমি টিভি দেখেছি ভাই, আমার তো ভাই ফোন নাই ভাই, এই ফোনটা যদি আপনি নেন আপনি নিশ্চিত জিতবেন ভাই। বেসপু তুই এই ফোন? হ্যাঁ ভাই, আমি বেচবো ভাই, আমার টাকার খুব দরকার। দেখেন আপনার যদি পছন্দ হয় নেন, ঠিক আছে? ফোনটা কিন্তু একদম নতুন ফোন ভাই, বুঝতে পারছেন? ক্যামেরা ভাই কে দিত ভাই? হ্যাঁ, এই যে ক্যামেরা আমি বাইর করে দিচ্ছি, দেখেন ভাই, ক্যামেরা ভাই অস্থির ক্যামেরা ভাই, কিন্তু একটু ঘোলা ঘোলা লাগতেছে। আরে ভাই দিনের বেলা তো ঘোলাই লাগবে রে ভাই, রাতের বেলা ক্লিয়ার হয় সব এই ক্যামেরা। তো দামি ফোনের এই সব হলো সিস্টেম, হ্যাঁ। টিভি দেখছি। মোবাইলটা দেখলেই তো ভালো লাগবে ভাই। ভাই কয় টাকা নিব ভাই ফোন? ভাই আপনার বাজেট কয় টাকা আপনি নতুন ফোন কিনতে যাচ্ছেন? ভাই আমার তো বেশি বাজেট না, আমি সব করাই করে ভাই 1050 টাকা ব্যবস্থা করছি। রে ভাই, 50,000 টাকা বাজেট, আমি এটা 1,20,000 টাকা দিয়ে কিনছি ভাই। আমার আরে আপনি দামি 30,000 টাকা দেন আর 20,000 টাকা আপনার পকেটে রেখে দেন। দিব ভাই, পাঠিয়ে এই ফোন দিবেন। আমার 30,000 টাকা। 30,000 টাকা দিলে আমি ফোন আপনাকে দিয়ে দিব ভাই। কিন্তু ভাই সমস্যা এই যে ইয়া ফোনের চার্জার টার্জার আর কি হেডফোন মেডফোন এগুলো বক্স চার্জার এগুলো সবই আছে, কিন্তু ভাই আমি তো ভাই আপনি জানেন যে ঢাকা থাকি ভাই, আমি আইসি কালকে রাইতে, আমার টাকা লাগবে জন্য ফোনটা বেচতেছি। আমি সামনের সপ্তাহে আবার আসার কথা আছে, সামনের সপ্তাহে আসলে বক্স আর চার্জার আর যা যা লাগে আমি সব দিয়ে দিব, বুঝতে পারছেন? এটা নিয়ে আপনি টেনশন নেই। তাহলে ভাই একটু লক টক আমাকে একটু ইয়া ভাই ফিঙ্গার আমি হচ্ছে রেজিস্টার মিস্টার মাইরে দিই। মারি দে ভাই এটা আপনি একটু অন্য জায়গা থেকে কই দিন, আমার হাতে সময় কম তো, আমি এক জায়গায় যাব, আমি জাস্ট আপনি রেজিস্টারটা মারি দিচ্ছি। আপনি আমি বুঝি না ভাই, তুই ও আমি আছে নিজের মানুষ ভাই। আপনি নিজে নিজেই, নইলে আপনি হচ্ছে সন্ধ্যার সময় আমার সাথে দেখা করেননি, আমি দরকার এটা করে দেবনি। আমি ঠিক আছে, তুই ওটা কর, এই যে টাকা নে। দিচ্ছি। হ্যাঁ, যেটা পরিচিত লোক, ঠিক আছে? টাকা নে ভাই, হ্যাঁ এনে ভাই টাকাটা গুনি হ্যাঁ, নে। তাহলে আপনি মোবাইল আমি আর রেজিস্টার মারি দিচ্ছি। ঘটনা হচ্ছে ভাই, নিজের মানুষ ভাই, ভাই ভাই হিসাবে ভাই একটু দেখিস ভাই, সি ভাই, ভালো হবি তো ফোনটা। সি ভাই, আমি শুনেন কিছু বুঝি না। ভাই, আপনার সাথে বেইমানি করা মানে মনে করেন নিজের মায়ের সাথে নিজের বাপের সাথে বেইমানি এটা করা। এটা ভাই, না, আমার না একটা ভাই, আমি কোনোদিন প্রথম ফোন না না কিনতেছি ভাই। না ভাই, এটা করা যাবে না ভাই, আমি জানি ভাই। আচ্ছা, যাই হোক, চোখ এটা- বুঝে ব্যবহার করবেন ভাই, যদি কোনো সমস্যা হয় ছোট ভাই একটা ফোন দিবেন। না, এটা বিশ্বাস নাম্বার তো আছে নাকি? না, নাম্বারটাও সেভ করে দে ভাই, আচ্ছা, নাম্বারটাও ঠিক আছে, সেভ করে নাম্বার দে। সেভ করে দিচ্ছি। নাম্বার এখন বন্ধ আছে, আমি সন্ধ্যার পরে খুলবো না, এই যে সিম দিয়ে খুলে ফেলেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বুঝলেন আছে, নাই? সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি নেন, ঠিক আছে? এখন হচ্ছে তাহলে ভাই দেখে শুনে যায় না? আচ্ছা ভাই, হ্যাঁ, মার্কেট- সমস্যা হলে ফোন দেবো না ভাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভাই ফোন যদি ভালো হয় তাহলে ফোন দেন, আরো 2-4টা ফোন লাগলে আমি ঢাকা থেকে আপনি পাঠিয়ে দেবো, বুঝতে আচ্ছা ভাই, পারছেন? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে যান। ভালো হয়েছে। हमको सिर्फ फांसी का सजा चाहिए। বললো যে ক্যামেরাটা দিনের বেলা ঘোলা, রাত্রে বেলা ক্লিয়ার, তো রাত্রে তো আর চোখেই পড়ে না। সে একটা নাম্বারেও ফোন দিচ্ছি, ফোন ঢোকে না। কি একটা অবস্থা, নিজের লোকজন। অমৃত দা, ফোন ভাই দাদা। এই একটু সামনে যাব। ভাই আমি তো একটা ফোন কিনেছি ভাই। ফোন কিনেছো? হ্যাঁ, তুই তো ফোনের অনেক কিছু বুঝিস, ফোনটা তো কি তুই এই ফোন কার কাছ থেকে নিছো? শুভর কাছ থেকে নিছো? তুই জানলো কি করি? জানবো না পাগল, কালকে তো টুপিটা আমারে পরাইতে চাইছিল। হাই হাই, টুপিটা তো তোরাই পরাই গেছে মনে হয়। কত বল? দিয়ে কিনেছো নাকি? হ্যাঁ, কত দিয়ে কিনেছো? 30,000 টাকা ভাই। হাই হাই, কোষ কি এই ফোন আমাকে 10,000 টাকা দিয়ে দিতে চাইছিল, আমি তাই নিলাম না। এই দেখ, মেড ইন চায়না, নিজ দিয়ে সব ফাঁকা। এইটার কপি ফোন ভাই, তুই 30,000 টাকা দিয়ে ফোন কিনেছো ভাই রে। এই জন্যই আমাকে করলো যে দিনের বেলা বলে ক্যামেরা বলে ঘোলা থাকে, ভাই, রাত্রে ফোনটা বেলা তাড়াতাড়ি ধর, এই ফোন যে কোনো সময় বাস্ট করতে পারে। যে গরম, এ তো পরোটা ভাজি খাওয়া যাবে 2 জন মিলে। হ্যাঁ, তাহলে এই ফোন আমি কি করবো ভাই এখন? কি আর করবো, চল বেচি, 2 ভাই মিলা মটকা খাই গা, চল। ভাই রে আর ভাই, যে বড় যে কোনো ভাই। জিনিস কেনার জন্য বড় ভাইকে সাজেশন নিতে হয়, বুঝতে পারছিস?